দেখতে দেখতে বদলে গেল একটি শখ, আর সেই শখই খুলে দিল সফলতার নতুন দরজা। যেখানে অনেকেই চাকরির পেছনে ছুটছে, সেখানে এক তরুণ বেছে নিয়েছেন ভিন্ন একটি পথ। ধৈর্য, সাহস আর নতুন কিছু করার ইচ্ছাই এবার এই অসম্ভবকেও সম্ভব করে তুলেছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কুঠি পাঁচুরিয়া গ্রামে ১.৫ বিঘা জমিতে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক আঙুর বাগান। এখানে রয়েছে ২০৪ জাতের আঙুর। তবে এই বাগানের উদ্যোক্তা ফারদিন আহমেদ পেশায় একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং পড়া ফারদিনের যাত্রা শুরু হয়েছিল করোনা মহামারীর সময়। ২০২০ সালে কোচিং সেন্টার বন্ধ হয়ে গেলে তিনি গ্রামে ফিরে আসেন। শখের বশে একটি আঙুর গাছ লাগিয়েছিলেন। সেই একটি গাছের সফল ফলনই তাকে বড় পরিসরে আঙুর চাষে উৎসাহ দেয়। আঙ্গুর বাগান এমন একটা বাগান যেখানে কোনো প্রকার লস নেই। আপনি যদি একটা বাগান করে রাখেন, সেটা ৪০ থেকে ৫০ বছর আপনাকে ফলের চাহিদা মেটাবে, পাশাপাশি এখান থেকে আপনার ভালো একটা অর্থ যোগান দিবে। তো অনেকে তরুণ উদ্যোক্তা আছে, বিভিন্ন ধরনের বাগান করতে যাচ্ছেন, তবে আমি তাদেরকে সাজেস্ট করবো আঙ্গুর বাগান করতে। কারণ আঙ্গুর বাগানটা আমরা প্রতি বছর ৩ থেকে ৪ হাজার কোটি টাকার আঙ্গুর ফল আমরা আমদানি করি। যদি আমরা এটা বাংলাদেশে এটা ফলাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আমরা যে বৈদেশিক মুদ্রাটা হারাচ্ছি, সেটা কিন্তু আর হারাতে হবে না। পরে দেশ বিদেশ থেকে সংগ্রহ করেন রাশিয়ান বাইকোনুর, ইউক্রেনিয়ান ভ্যালেজ, জাপানি রুবি রোমান, ফুজিগ্লো, ল্যাম্বরগিনি, গ্রিন লং, সিডলেস সহ নানা জাতের চারা। আধুনিক পদ্ধতিতে মাচা তৈরি করে প্রায় ৫০০টি আঙুর গাছ লাগিয়েছেন তিনি। আজ তার এই বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন কৃষি উদ্যোক্তা, স্থানীয় কৃষক ও নানা জেলার দর্শনার্থীরা। অনেকেই নতুনভাবে আঙুর চাষে আগ্রহী হচ্ছেন। এই বাগানে ২০৪টি প্রজাতি আছে, তার ভিতরে ২৬টি জাতে আমার ফলন আছে। তো এই ফলগুলা কিন্তু অনেক মিষ্টি। আপনারা যারা এসেছেন তারাও ফলগুলা পরীক্ষা করে দেখেছেন। পাশাপাশি প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে আসে। বাগানের শখের পাশাপাশি যেন আমার এখানে বসে একটু তৃপ্তি পাওয়া যায়, আমি সেরকমই একটা ব্যবস্থা এখানে রেখেছি। আমি এই প্রথম বছরে আমার যে ফলনটা আছে, আমি আমার দর্শনার্থী, আমার আত্মীয় স্বজন এবং আমার আশেপাশে যারা ছিলেন তাদের জন্য আমি ফলটা উৎসর্গ করেছি। এবং এই চারাগুলা কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ চারা। আমার এখানে আছে রুবি রোমান, ফুজিগ্লো। আঙ্গুর বাগান কিন্তু খুব চ্যালেঞ্জিং কিছু নয়। আমাদের এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন জেলাতে আঙ্গুরের চারা যাচ্ছে। আমি তাদেরকে বিভিন্ন গাইডলাইন দিচ্ছি, কিভাবে চারা রোপণ করতে হবে, কিভাবে স্প্রে করতে হবে, কি স্প্রে করতে হবে, কি হরমোন ব্যবহার করতে হবে, সমস্ত বিষয় আমি তাদেরকে গাইডলাইন দিচ্ছি। এবং এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর শহীদুল ইসলাম বলেন, এ নিয়ে আরো গবেষণা দরকার। কৃষি বিভাগ থেকে ফারদিনকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে, যাতে তিনি আরো সফল হতে পারেন। যদিও আঙ্গুর শীতকালীন ফসল, কিন্তু বাংলাদেশে কোথাও কোথাও গ্রীষ্মকালে আঙ্গুর চাষ হচ্ছে। যশোর থেকে শুরু করে চুয়াডাঙ্গা, যশোর, রাজবাড়ী আঙ্গুর চাষ হচ্ছে। আমাদের সদরের আনিস শুরু করেছিল। কালুখালীতে আমাদের একজন উদ্যোক্তা কৃষক আছে, এবং বর্তমানে গোয়ালন্দ এবং সদরের উপজেলার সীমান্তে ফারদিন, অর্থাৎ উচ্চশিক্ষিত একটা ছেলে, ও চাষ করে শুরু করেছে। ফারদিনের কাছে ৫-৭টা জাত রয়েছে। সে গত মৌসুমে সে পাকা আঙ্গুর দিয়েছে, কালার আঙ্গুর দিয়েছে। তারা মোটামুটি চাষ শুরু করেছে, কিন্তু এটা সামনে আর কি দেখার বিষয় আছে। এ নিয়ে আর গবেষণা করার বিষয় আছে, এবং প্রয়োজনে গবেষণা প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে তাকে এ ব্যাপারে আগাইতে হবে, নাহলে ভবিষ্যতে সে সাস্টেন নাও করতে পারে। এই জন্য বেশি গবেষণা করা দরকার, কোন জাতটা সিলেকশন করা দরকার। ওই ধরনের জাত নিয়ে পরবর্তীতে আগাইলে ফারদিনের মতো অনেক উদ্যোক্তা আঙ্গুর চাষে সাফল্য হবে। চাকরির গণ্ডি ছাড়িয়ে আধুনিক কৃষিকেই সম্ভাবনার নতুন ক্ষেত্র হিসেবে দেখিয়েছেন ফারদিন। তার এই উদ্যোগ প্রমাণ করছে, সঠিক পরিকল্পনা, পরিশ্রম আর উদ্ভাবনী চিন্তা থাকলে কৃষিও হতে পারে লাভজনক ও সম্মানজনক একটি পেশা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।